দীর্ঘ ১০ বছর যাবৎ এই হনুমানগুলোর দেখাশোনা, তদারকি, চিকিৎসা সবকিছুই করে আসতেছি। প্রথম শুরুটা হয় এদের প্রতি মায়ায় পড়ে। এই বন্যপ্রাণী, এই বিলুপ্তপ্রায় হনুমানগুলো আমাদের এখানে বসবাস করে। তো যখন দেখলাম মানুষ ওদের উপরে খুব আক্রমণ করতে লাগলো, ওদের খাদ্য অভাব শুরু হলো, বড় বড় বন জঙ্গল কেটে ফেললো, তখন চাষিদের চাষাবাদে এই হনুমানগুলো তাদের ক্ষুধা নিবারণের জন্য চাষিদের ফসলে যখন হানা দেয়, চাষিরা তখন এই হনুমানগুলোকে শত্রুতে রূপান্তরিত মনোভাব তৈরি করতে লাগলো। অনেকগুলো হনুমান মারাও গেল। তো তখন আমার মাথায় চিন্তাভাবনা আসলো যে এই হনুমানগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারি। তা আমি প্রাথমিকভাবে আজ থেকে ১০ বছর আগে নিজ উদ্যোগে এই হনুমানগুলোর মানবিক নিজের মানবিকতায় এগিয়ে আসি। প্রথমে আমি এদেরকে পাকা কলা দিয়ে শুরু করি। পাকা কলা দিয়ে তখন আমার কাছে আসতো না, ওরা গাছের উপরে থাকতো, আমি নিচে রেখে তফাতে দাঁড়িয়ে থাকতাম, তারপরে খেত। এরকম করতে 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 অনেক অনেক দিন চলতে থাকে। চলতে চলতে এলাকার মানুষের কাছেও আমি অনেকটা খারাপ বিরূপ প্রতিক্রিয়া হতে শুরু করি। মানুষজন মনে করতে লাগলো যে হনুমানগুলো যদি এরকম টেক কেয়ার করতে থাকে তাহলে তো আমাদের এলাকা ছেড়ে যাবে না। কিছু কিছু মানুষ আমার এই হনুমানগুলো ব্যক্তিগত সম্পদ মনে করতে লাগলো। কিছু কিছু মানুষ পাগলও বলে যে খেয়ে দিয়ে কাজ নেই, হনুমান নিয়ে পড়ে থাকে। বিভিন্ন মানুষ তিরস্কার করে, বিভিন্ন কথাবার্তা বলে। তো আমি তিরস্কার ওই কথাবার্তাগুলো শুনি না, কারণ আমি একটা জিনিস মনে করি, এদের প্রাণ আছে। এই প্রাণীগুলোকে কিভাবে এদেরকে সহযোগিতা করা যায়, ওদেরকে আমাদের প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্যটাকে রক্ষা করা যায়, সেখান থেকে শুরু করতে করতে এই হনুমানগুলো আমাদের ভবনগরে বসবাস করত। কিন্তু এখন এদের খাদ্য অভাব তৈরি হয়েছে। বিভিন্ন বন জঙ্গল কমে যাওয়ার কারণে এরা বিভিন্ন দলছুট হয়ে আমাদের এলাকায় প্রায় ৬ থেকে ৭টা দলে রূপান্তরিত করা হয়েছে। তো এটা প্রচণ্ড খাদ্য অভাব ওদের তৈরি হয়েছে।